সংখ্যা এইখানে লক্ষ্য করো তোমরা 19 আর বাদ বাকিগুলো 4, 11, 13, 8, 5, 19-এর চাইতে কম এবং এখানে 19 কিন্তু আমাদের সবচাইতে বেশি গণসংখ্যা। তো এটাই বলছে যে প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা 19 আছে। কোনটাতে আছে? 19 আছে, অর্থাৎ 59 থেকে এখানে যে 59 থেকে 63 এই শ্রেণীতে। সো এটাই প্রচুরক শ্রেণী এবং প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী হচ্ছে এই শ্রেণীটা, অর্থাৎ 54 থেকে 58, যেখানে ছাত্র সংখ্যা হচ্ছে 13 নাম্বার পেয়েছে। 54 থেকে 58 13 জন ছাত্র পেয়েছে। তো এইটা হচ্ছে পূর্ববর্তী শ্রেণী। এখন এটার পূর্ববর্তী শ্রেণীর যেহেতু আমরা পেয়েছি, সুতরাং পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। তো মধ্যমানের সূত্র কি? মধ্যমানের সূত্র হচ্ছে মধ্যমানের সূত্র হচ্ছে ঊর্ধ্বমান 58, নিম্নমান 54, অর্থাৎ 58 যোগ 54 ভাগ হচ্ছে 2, অর্থাৎ ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। তাহলে আমাদের এখানে ঊর্ধ্বমান 58 আমরা পেয়েছি, যোগ 54 নিম্নমান পেয়েছি এবং ভাগ পেয়েছি 2, এবং 58 এবং 54 যোগ করলে 112 হয় এবং 2 দ্বারা ভাগ করলে সেটা অর্থাৎ 56 হয়। এইখানে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের 56টা হচ্ছে। এখন খ অংশে বলা হচ্ছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এইরকম সারণী থেকে এইটাকে কিন্তু আমরা সারণী বলতে পারি। খেয়াল করো, এই যে আমাদের যে অঙ্কটি এসছে এইটা কিন্তু আমাদের সারণী। তো তাহলে যদি আমাদেরকে বলে সারণী থেকে, এই যে সারণী থেকে কি করতে হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এইরকম গড় 1টা, 2টা, 3টা, 4টা এবং সর্বোপরি 5টা গড় আমাদের লাগবে। ওকে, তাহলে আমরা 5টা গড় আগে আমরা উপর নিচ করে আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে খেয়াল করো, 5টা গড় আমরা নিলাম। নেওয়ার পরে এখানে যে প্রাপ্ত নম্বরের যে গড়টা রয়েছে এটাকে আমরা এইভাবে করে দেবো শ্রেণীব্যাপ্তি উপরে, এটাকে অর্থাৎ এটা টাইটেলটা হেডিং করে দেব। এবং এখানে যে আমাদের শ্রেণীর গণসংখ্যাটা রয়েছে এই গণসংখ্যাটা হচ্ছে এইটা, আমরা এটা করে দেব। এটা এখানে আমরা নিয়ে আসব। তো নিয়ে আসলাম এবং শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে আনবো? মধ্যমানের একটা সূত্র রয়েছে, তোমরা জানো যে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এখানে ঊর্ধ্বমান হচ্ছে 48, নিম্নমান হচ্ছে 44। 48 এবং 44 যদি আমরা যোগ করি